তো কবি বলছেন শজর মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूँ उधर तू ही तू है। যেটাই দেখি ওটার ভিতরে তোমারই প্রতিচ্ছবি দেখা যায়, তোমারই প্রতিচ্ছবি, আর অন্য কিছু দেখি না। এটা আল্লাহ পাওয়ার পরে হবে। আপনিও যদি যুবকও যদি পায় তো সেও বলবে আমি কি দেখিস? আল্লাহ দেখি। আল্লাহ আল্লাহ দেখিস আবার কিভাবে? আল্লাহ এত সুন্দর কালার কি করে বসাই? কি আমের ভিতরে কালার হয় না? গোলাপের ভিতরে কালার হয় না? এত সুন্দর কালার কি করে বসাইল? এত সুন্দর কালার কি করে বসাইলো? এত সুন্দর গ্রান কি করে এটার ভিতরে সাজাইল? আল্লাহ দেখবা। আল্লাহকে পাবো কি করে? আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ বলি। 99 নামের অর্থ দেখলো, একজনও তো হাত উঠাইতে পারলো না। উচিত তো ছিল সবার দেখা, কারণ আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ। চিনো আল্লাহ কে? আল্লাহ পরিচয় দিতেছে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল حميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। আমি 99 পদের মালিক। শুধু 99টা না, আমাদেরকে জানাইছেন 99টা অগণিত পদের মালিক আল্লাহ। অগণিত পদের মালিক আল্লাহ। একে পাবো কি করে? প্রশ্ন বুঝে আসছে কি করে? আল্লাহকে তো পাইতে চাই, কারণ আল্লাহকে পাইলে সব আমার, দুনিয়াও আমার, আখেরাতও আমার। দুনিয়াও আমার, আখেরাতও আমার, কবরও আমার, হাসরও আমার, মিজানও আমার, পলসেরাতও আমার, সব আমার। জান্নাতের আরশের নিচও আমার, ঠিক না? আরে আরশের কিয়ামতের দিন আরশের নিচও আমার। এটাও বলা যেতে পারে আরশও আমার। কেন এই উম্মতের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। জান্নাতের ছাদ কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহর আরশ। আপনাদের ছাদের গেট আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকের জান্নাতের উপরও গেট থাকবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম। একটা গেট থাকবে, বাবে সালাম লাম। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেখবে। শুধু দেখবে না, আল্লাহও দেখবে। আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বিক। সেও সালাম দিবে। আল্লাহ হাসি দিবে, সেও হাসি দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন আছো? নেয়ামত ঠিকঠাক তো? হায় হায়, মজা কেমন হবে? যুবকরা তো দুনিয়া পাই হারায় গেছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরা কয় দুনিয়াই যথেষ্ট, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? ঠিক না? যুবকরা তো সব দুনিয়া দিয়ে মস্ত, ঠিক না? হ্যাঁ, যদি মস্ত না হইতো তো সারা রাত্র কেন নেটের ভিতরে থাকতো? ও দুনিয়াই সব পুরা করে নিতে চাইতেছে। বলে হুজুররা বললে কি হবে, ওইখানে পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে। না 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 না, আমি নিয়ে যাইতেছি ওইদিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আয়েশা বলছে জান্নাতে কি রাখা আছে? দুনিয়ার টাঞ্চ আর ফাঞ্চ কি দেখো? যুবক সারা রাত্র উল্টা পাল্টা কমেন্ট করলে ধরে নেওয়া যাবে। কি একটা আইন আছে না? কি
ডিজিটাল প্রযুক্তি আইন ধরা নেওয়া যাবে, খাঁচায় ঢুকায় দিবে উল্টা পাল্টা কমেন্ট করলে, ঠিক না? হ্যাঁ ঠিক না? দেখা দেখা খালি চোখের মজা নিতেছ, ঠিক না? অল্প বয়সে যৌবন হারায় দিতেছ, ঠিক না? জান্নাতে সব রাখাস, ডান্সও রাখাস। 40 বছর ডান্স হবে, 40। নর্তকী বানায় রেখা দিছে আল্লাহ, পুত পবিত্র, ওটা তোমার হবে, তোমার। কারণ কি নাচ দেখাইতে 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 40 বছর যখন পুরা হবে তখন তোমাকে হুশে আনবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখায়। যাদের হাঁটু পর্যন্ত বানায় রাখছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, আর উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। যে লেহেঙ্গা আল্লাহ সুতা দিয়া বানায় না, আলোর সুতা দিয়া বানাইছে। এইবার বোঝো লেহেঙ্গার আলো কিরকম হবে। যেইখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, এরকম সুন্দর। আর একটু শুনো, ভাবতে পারলে বলি, আল্লাহ রসুল বলছে সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, আর 4টা ঘ্রাণ এর ভিতর থেকে উঠবে আর সমগ্র জগৎটাকে মোহিত করে ফেলবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের ঘ্রাণ উঠবে আর সমগ্র জগৎ মোহিত করে ফেলবে। এইবার ভাবো, যেই থুতুতে এটা ঘটে, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবো, খুইলা ভাবলে হইব না, চোখটা বন্ধ করে ভাবো। কি চোখ বন্ধ করে ভাবতে হবে, খুইলা ভাবা যাবে না। তাইলে বুঝবো যে আমি কি বুঝাইতে চাইতেছি। এইবার বুঝো, ঠোঁট লাগানা যদি আরেকটু আগে চলে যাও, যেটা ইংলিশে বলে কিস নিলে কেমন মজা হবে। আল্লাহ রসুল বলছে হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। পাও যদি খুলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, দুনিয়া কুল্লা, সমগ্র সৌর জগৎটা সুঘ্রাণে মোহিত হবে। 120 ফিট লম্বা, 120 ফিট। এইখানে মনিটর লাগানো থাকবে। 14 তারিখে তো লেখে একটা করে আর একটা, ঠিক না? 14 তারিখ ছিল, হ্যাঁ কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখে, ঠিক না? লেখে একটা করে আর একটা, ঠিক না? হ্যাঁ পাঠাইছে ফুল, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? এইখানে মনিটর লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে, মনিটরে উঠতে থাকবে। সত্য এটাই, আল্লাহ রসুল দেখাই সব। হ্যাঁ, 24 ঘন্টা মেসেজ আসতে থাকবে তোমার কাছে। তাল ইলাইয়া, আমার কাছে আয় না। শুধু মেসেজ আসবে না, ছবি সহ আসবে, ভিডিও সহ মেসেজ আসবে, আমার কাছে আয়। 24 ঘন্টা মেসেজ আসতে থাকবে, আয় না আমার কাছে, ছবি সহ আসবে। আয়, পছন্দ যেটা হবে গোড়ায় চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। যে জিজ্ঞাসা করবে নাম লেখো নাই, সবকিছু লেখলা, নাম লেখলা না কা? তুই কি কোরআন পড়িস নাই? ওয়ালা দেই না মসজিদ, আমার নাম মসজিদ, আল্লাহ পানায় তোর জন্য রেখা দিয়েছে। আজকে তো যুবক বোঝেই না, হারায়া যায়। এই নাচ আর এই গান দুনিয়ার গান্দা, আবার চাও আল্লাহকে পাইতে, ঠিক না? এত সহজ, চোখেই তো দেখা যায় না, কি করে পাবে? কথাই তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কোরবান যাও আল্লাহর উপরে, আল্লাহর উপরে কোরবান যাও। আমাদের জীবন বিসর্জিত হোক আল্লাহর জন্য। আল্লাহ সহজ করছে, আমাকে পাইতে চাও, এই জন্যই কবির কথা দিয়া শুরু করছি। কবি এটাই বলতেছিলেন, আল্লাহ এটাই বলে, কোরআন এটাই বলে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আমার বন্ধুর হয়ে দেখ, আমার বন্ধুর হ, আমার হইতে হবে না, আমার বন্ধুর হ। এই দুনিয়া কি জিনিস,
মাটির দুনিয়া, আরে এটা বাদ দে, সব আমিও তোর। কে আফাত তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমি তোমার হয়ে যাব, সমগ্র জগৎ সৃষ্টি তোমার হাতে উঠায় দিয়া দিব। আমরা নবীজির হয়ে যাই। আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমি তো একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইছি। ওনার কারণে, যদি ওনার কারণে আমরা পাইছি, তিনবার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে উম্মতকে তৈরি করছেন, মানুষকে তৈরি করছেন। সবার উপরে একবার হাত লাগছে, আরো 2বার আমাদের উপরে আলাদা লাগছে। আল্লাহ বাছাই করছেন কুদরতি হাত দিয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য, কুদরতি হাত দিয়ে বাছাই করছেন। হুয়াজ তাবাকুম, আমরা যেন হারায় না যাই, এই জন্য আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো চিহ্ন। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের দিন আমাদেরকে চিনবেন কি কইরা? তোমাদের উপরে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দিয়া চিনবো। বলছে সেটা আবার কি? গোররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ, তোমরা দুনিয়াতে উজু করো, নামাজ পড়ো, যেই জায়গা উজুর পানি লাগে, যেই জায়গায় নামাজের ব্যবহার হয়, ওই জায়গার থেকে কিয়ামতের দিন নূর ফুটা বাহির হবে, আর কারো কোনো উম্মতের বাহির হবে না, আমাদের বাহির হবে। খায়রে উম্মত হওয়ার কারণে আজকে আমরা নবী চিনি না। যাকে পাইলে আল্লাহ পাবো, আল্লাহ ওয়াদা করতেছে, আমার বন্ধুকে পাইলে আমাকে পাবে। রাগ হেন না, আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ বলতে পারেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে না পাইলে আল্লাহ গ্রহণযোগ্যতা পাবে না। লা ইলাহা যতই আপনি বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণযোগ্যতা না হইল হয়, তাইলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল হবে, গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য আসেন, মৌলানার কথা আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, আসেন আজকে দূর এইখানে, কমি এইখানে, আল্লাহ পাইতে চাই। কিন্তু আল্লাহ কিভাবে পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, এটা আল্লাহর ঘোষণা। আমার বন্ধু ছাড়া আমাকে পাবে না, আল্লাহ ঘোষণাও, আর আল্লাহর এটা ইহসান আমাদের উপরে সহজ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, তাহলে আল্লাহ পাওয়া যাবে। কোরআন বলতেছে,